ভাবি দেখিস ওই মোড় থেকে কেউ আসে না। তবে সত্যি কথা বলছি, জায়গাটা কিন্তু ভীষণ নিস্তব্ধ। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ডাউহিলে মুন্ডুকাটা ভূতের সন্ধানে, আর সাথে নিয়ে যাচ্ছি তোমাদেরকেও। ভিডিওটা দেখতে থাকো, ভীষণ রোমাঞ্চকর একটা ভিডিও। বন্ধুরা, আমরা যে রাস্তার উপরে এখন দাঁড়িয়ে আছি এটাকে বলে দ্য ডেথ রোড। প্রচলিত কথা, সাধারণ মানুষ যারা এখানে বাস করে তারা বলে যে এখানে মুন্ডু কাটা এক ভূত ঘুরে বেড়ায়। তবে সত্যি কথা বলছি, জায়গাটা কিন্তু ভীষণ নিস্তব্ধ। কিরকম একটা ভারাক্রান্ত, মন খারাপ করা একটা বিষণ্ণ আবহাওয়া। রৌদ্র আছে, ঘন পাইন বন চারদিকে। মুন্ডুকাটা ভূতের দেখা না পেলেও জায়গাটা কিন্তু অত্যন্ত ছমছমে। একা একা রাত্রে সত্যি কিন্তু এখানে যেতে গেলে গা দিয়ে একটু শিশিড়িনি ভাব তো জাগবেই। কি বলছো? রাত্রেবেলায় তো আসবোই না, কোনো প্রশ্নই আসে না। রাতে এখন ভাবি দেখিস ওই মোড় থেকে কেউ আসে না। ওই মুন্ডুকাটা ডেথ রোড, বিখ্যাত কার্শিয়াংয়ের ভয়ঙ্কর পাইন জঙ্গলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। আর চারিদিকটা দেখুন, জঙ্গলই জঙ্গল, কেউ নেই, ফাঁকা শুনশান নির্জন, একটা বিষণ্ণ গা ছমছম করা পরিস্থিতি। তবে একটু আগে গিয়ে দেখি ভূতের দেখা পাই কিনা। অনেকটাই উপরে চলে এসেছি, কিন্তু আপাতত ভূতের দেখা পাইনি, হয়তো দিনের বেলা বলে। তবে সাধারণ মানুষ যারা এখানে বসবাস করে তারা প্রত্যেকে এটাকে মানে এবং রীতিমতো ভয় পায়, এবং রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে কেউই যাতায়াত করে না। দেখুন, জঙ্গল শুনশান, পুরো ফাঁকা, ডেথ রোড। বন্ধুরা, হাঁটতে হাঁটতে ডেথ রোডের একদম শেষ প্রান্তে আমরা চলে এসেছি। সবাই একটু ক্লান্ত, নির্জনতা আছে, নিস্তব্ধতা আছে, একটা মন খারাপ ভারী আবহাওয়া আছে। তবে কোনো ভূতে দেখা আমরা পাইনি। কি গো, কিছু বলো? আমার তো মনে হয় না এখানে কোনো ভূতের দেখা মিলবে, কথাটা গুজব। জাস্ট মানে একটা পরিবেশটা কি হচ্ছে, নির্জন শান্ত পরিবেশ বলেই লোক বলে যে ভূতের আগমন আছে, কিন্তু এরকম কোনো ব্যাপার না। তোমরাও আসতে পারো, খুব ভালো জায়গাটা। যারা নির্জন মানে নিরিবিলি পরিবেশ পছন্দ করে তাদের জন্য খুব ভালো, বাট আমাদের জন্য না। ডাউহিল ঘোরা শেষ। ডাউহিলের পর এবার আমরা যাব চিমনি। নেক্সট স্পট চিমনি পার্ক।